নিজের ভালো থাকাটা কখনো অন্য কারোর উপরে ছেড়ে দিতে নেই। আমরা একটা মানুষের উপর নির্ভর করি, হয়তো একটা মানুষকে আশ্রয় করেই বাঁচতে চাই। তবে এমন একটা সময় আসে যখন কিংবা যদি সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায়, এমন কী গ্যারান্টি আছে যে মানুষটি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? যাকে সেই সময় আমাদের ভালো থাকাটা আর নিজেকে ভালো রাখাটা দুর্বিষহ হয়ে যায়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বিয়ের আগে আমি বরাবরই একটু অন্য ধরনের মেয়ে ছিলাম। এবার দেখো, অন্য ধরনের মেয়ে বলতে যে সবসময় ঘুরে বেড়াতাম, কাজকর্ম করতাম না তা কিন্তু নয়। তবে একটা কথা সত্যি বলছি, আমি বাড়ির কাজ কোনো দিনও পর্যন্ত করিনি। না ঘর ঝাড় দিয়েছি, না উঠোন ঝাড় দিয়েছি বিয়ের আগে। রান্নাবান্না তো দূরের কথা, আমি বিয়ের পরে রান্নাবান্না শিখেছি। আমাকে যাবতীয় যা রান্নাবান্না করতে দেখো, সমস্তটাই আমার বিয়ের পরে শেখা। এমনকি রুটিটা করতেও শিখেছি আমি বিয়ের প্রায় 6 মাস পর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বিয়ের আগে আমি কি করতাম? আমি বিয়ের আগে পড়াশোনা করতাম, আর হ্যাঁ, 3 জায়গায় মোটামুটি টিউশন পড়তাম। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়েছিলাম ইতিহাসে অনার্স নিয়ে। তারপর থেকে না পড়াশোনাগুলো একটু আধটু হলেও পরিবর্তন হয়েছিল। স্কুলের পড়া আর কলেজের পড়া অনেকটা অন্যরকম হয়, তো সেরকমভাবেই প্রস্তুতি নিতাম অনার্সটা যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারি। সেই জন্য নিজের পড়া থাকতো, আর তার সাথে সাথে জানো তো, আমার যে টিউশন খরচা, যত জায়গায় আমি পড়তাম সেই টিউশন খরচা আমার বাবার কাছ থেকে নিতাম না। আমি টিউশন পড়াতাম, নিজেই প্রাইভেট পড়াতাম, অনেক বাচ্চাদের পড়াতাম। খুব সকালবেলা উঠে আমি পড়াতে চলে যেতাম, কিবা শীত বলো কিবা গরম, কুয়াশা ভরা সকালবেলা একমাত্র রাস্তায় যদি কাউকে দেখা যায় তাহলে এই রিমিকেই দেখা যেত। 6টার মধ্যে আমি টিউশন পড়াতে চলে যেতাম, 8টার সময় টিউশন পড়ানো কমপ্লিট করে নিজের পড়া পড়তে যেতাম। তারপর বাড়ি এসে রীতিমতো কলেজে যাওয়া, একটু আধটু তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করা, সে গল্প না হয় পরেই হবে। তারপর কলেজ থেকে বাড়ি ফিরে আবার টিউশন পড়াতে যাওয়া, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, এইসব কাজ করতে করতে আমার আর বাড়ির কাজ করা হতো না। আমি সেরকমভাবে কোনো কিছুই শিখিনি। অথচ যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরপরও কিন্তু সংসারের দায়িত্বটা আমার কাঁধে আসেনি। দিন গেছে, সময় গেছে, আস্তে আস্তে যখন মানুষ চিনতে শিখেছি, আস্তে আস্তে যখন দেখতে শিখেছি যে না, আমি ঠকছি, আমার বর ঠকছে, ঠিক তখন থেকেই সংসারের দায়িত্বটা কিন্তু আমি কাঁধে তুলে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, যখন আমি আমার বরের সাথে বাঁকুড়া থাকতাম, 2017 সালে আমার বিয়ে হয়েছিল, মোটামুটি 19-20 সালে আমি বাঁকুড়া থাকতাম, তখনও পর্যন্ত এত সমস্ত কাজ আমি একা হাতে করতে পারতাম না। তখন বরের কাছে থাকতাম বলে বর অনেকটা সময় হাতে পেত, বেশিরভাগ রান্না আমার বরই করত। এরপর দিন তো সবার সমান যায় না, দিনের পরিবর্তন হতে লাগলো, তারপর মানসিক পরিবর্তন হতে লাগলো, নানান রকম সমস্যার সম্মুখীন হতে লাগলাম, আর তারপর থেকেই আমার এই শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে থাকা। তবে এখন সময়ের সাথে সাথে বলবো না, পরিস্থিতির চাপে পড়ে আমি সময়ের মূল্যটা বুঝতে শিখেছি। আমি বুঝতে শিখেছি সংসারের দায়িত্বটা যখন নিজের কাঁধে তুলে নিয়েছি, এই সংসারের প্রত্যেকটা কাজের দায়িত্ব আমাকেই নিতে হবে। হ্যাঁ, আমার ছোট ছেলেটাকে রেখে আমার সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে করতে খুব কষ্ট হয়ে যায়। তবুও জানো তো, কষ্ট বোঝার মানুষ না থাকলে যা হয়, আমার ক্ষেত্রেও ঠিক সেটা হয়েছে। তাই সময়কে এখন আমি একটুও নষ্ট করতে চাই না। যতটুকু সময় আমার হাতে থাকে, আমি যতটুকু সময় পাই, সেই সময়ের মধ্যে আমার যাবতীয় কাজকর্ম সমস্তটাই কিন্তু ফুল এনার্জি নিয়ে করার চেষ্টা করি। কেন কি আমি জানি আমার পেছনে কেউ নেই আমার কাজগুলো করে দেওয়ার। সত্যি কথা বলতে কি, খুব কম দিন হলেও বুঝেছি, ভালো করে বুঝেছি যে সময়ের মূল্য সময়েই দিতে হয়, নাহলে দিন শেষে পস্তাতে হয়। এই যে ভাতটা রান্না করতে দেখছো, ভাতটা কিন্তু আমার কিংবা আমার বরের জন্য একা রান্না করিনি, বাড়ির সবার জন্য রান্না করেছিলাম। তবে আমি জানতাম না যে বাড়ির কেউ আমার রান্না করা ভাত খাবে না, সেজন্য আজকে আমার ভাতের পরিমাণ অনেকটা বেশি হয়েছে, রান্নাগুলো নষ্ট হয়েছে বলতে পারো। তবে যেহেতু শীতের দিন, সেহেতু রান্না
রান্নাগুলো আমার রয়েই যাবে। গরম হলে হয়তো সেগুলোকে ফেলে দিতে হতো, আর আজকে হয়তো রাত্রে রান্নাটা করব না, কেন কি শীতের দিন, সেই জন্য খাবারগুলো নষ্ট হবে না। যাকে গল্প করতে করতে অনেক কাজ করেছি। আজকে সকালবেলা এই সিঁড়িটা তোমরা আমাকে মুছতে দেখেছো। আসলে আমার শাশুড়ি মা বাড়ি নেই, কেন কি আমার যে মেসো শ্বশুরটার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমাদেরকে বলেছিলাম, তার অবস্থাটা খুব খারাপ, তাকেই দেখতে গেছে। সেই জন্য আজকে কাজের একটু তাড়া রয়েছে। আমি জানি আজকে ওই ঘর থেকে শুরু করে উঠোন, আমার ঘর, সমস্ত কাজই আমাকে একা হাতেই করতে হবে। সেই জন্য আমি যদি ভোর ভোর না উঠি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, আমি কাজগুলো সেরে সারতে পারবো না। তার মধ্যে যখন ছেলে উঠে যাবে তখন তো আমার একদম ছোটাছুটি বেড়ে যাবে। তবে আজকে সকালের জলখাবারটা আমরা একটু অন্যরকমভাবে সেরেছি। বর গিয়েছিল বাজারে, তাকে বলেছিলাম যে একটু বাজার থেকে লুচি নিয়ে এসো, আর তার সাথে ছোলার ডাল, ওটা দিয়ে সকালের জলখাবারটা সেরেছি। আর ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, টমেটো, সমস্ত রকম শীতে যে সমস্ত সবজি হয় সেগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। আজকে সব রকম সবজি দিয়ে একটু ডাল রান্না করব, আর তার সাথে করব হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। এদিকে গ্যাসে আমি কিছু তরকারি বসিয়ে এসেছি। ঘরের কাজগুলো আমার বাকি ছিল, সকালবেলা ঘরের কাজে হাত দিতে পারিনি। আজকে কি হয়েছে জানো, আজকে এই যে শোকেসের উপরটা দেখছো, এর সামনে একটা দড়ি টাঙানো রয়েছে। যখন আমরা এদিক ওদিক করি কিংবা দড়িতে কোনো রকম হাত টাত পড়ে, তখন ওই যে উপরে কৌটোগুলো রাখা আছে সেগুলো পড়ে যায়, উল্টে পাল্টে পড়ে যায়। সেই জন্য ভাবছি এই যে শোকেসের উপরে যে কৌটোগুলো আমি রেখেছি, এগুলোকে একটু গুছিয়ে রাখি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার ঘরটা একটু হলেও বড়, জিনিসপত্র মোটামুটি যেটুকু যা আছে আছে, তবে এই সমস্ত ছোটোখাটো জিনিসপত্র গুছিয়ে রাখার মতো আলাদা যে এক্সট্রা কিছু একটা কিনবো, সেই জিনিসটা রাখার মতো জায়গা আমার ঘরে আর রইল না। আর নতুন করে কী বা কিনবো বলো, যেটাই কিনবো সেটাই দেখা যাবে ভরে উপচে পড়বে, আবার তার পরবর্তীতে আরও জিনিসপত্র হবে, সেগুলো রাখার জায়গা হবে না। এইভাবেই চলতে থাক, দেখা যাক কবে একটু ঘরবাড়ি ঠিক করি আর কবে এই সমস্ত জিনিসপত্র রাখার জায়গা করতে পারি। তবে জানো তো, বেশ কিছু দিনের মধ্যে আমাদেরও না ঘরে হাত দেওয়ার কথা ছিল, তবে ডিসিশনটা একটু চেঞ্জ করেছি। এখন হয়তো তোমাদের দাদাভাই আমার ঘরের কোনায় পোস্টিং আছে, পরবর্তীকালে হয়তো বাড়ির কাছে পোস্টিং নাও থাকতে পারে, তখন দেখা যাবে কি ছেলেকে নিয়ে আমার পড়াশোনা করানোর সমস্যা হবে। হাজার হলেও এটা গ্রাম সাইড তো, স্কুল কলেজ সবই আছে, আমার বাবার বাড়ির কাছে আছে, তবে এই জায়গাটাতে খুব একটা ভালো স্কুল যে আছে তা কিন্তু নয়। সুতরাং ছেলেকে ভালো করে পড়াতে গেলে হয়তো কখনো আমাকে কৃষ্ণনগর কিংবা কল্যাণী এসব দিকেই চলে যেতে হবে। সেই জন্য এখানে ঘরবাড়ি করার চিন্তা ভাবনাটা করছি না। যাকে চলো, তোমাদের সঙ্গে আজকে অনেক মনের কথা বলতে বলতে ঘরের কাজগুলোও কিন্তু করে নিয়েছি। আজকে শোকেসটাও মুছে নিয়েছি, তারপর সোনাকে স্নান করিয়ে দিয়েছি। এখন ওই মোটামুটি বাজছে 12:30, আর সোনাকে একটু লেবু ছাড়িয়ে দিয়েছি। ও বসে বসে ওর বাবার ফোনটা দেখছে আর লেবুটা খাচ্ছে। আর এরপর আমার বাকি ছিল আমার বিছানা গোছানোটা, এটাই পড়েছিল। আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো। দেখো, সব দিন যে সব কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই যে কমপ্লিট করতে পারবো তাও কিন্তু নয়, একটু একটু হলেও 19-20 এক দিন হয়, সেই দিনগুলোকে আমাদের মানিয়ে নিতে হয়। তাহলে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর আমি প্রত্যেক দিন তোমাদের কমেন্ট পেলে একটু হলেও উৎসাহ পাই ভিডিও করার। চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।